ওম শান্তি। আজ 16 অক্টোবর 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা এখন একান্তে বসে এমনভাবে অভ্যাস করো যাতে এই রকম অনুভূত হয় যে আমি শরীর থেকে পৃথক আত্মা। একেই জীবনমৃত অবস্থা বা মর্জিবা বলা হয়। বাবা বলছেন যে এখন তোমরা একান্তে বসে অভ্যাস করো। একান্তে মানে কি? একের অন্তে, অর্থাৎ এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো যেখানে আমাদের সংকল্প হবে সব থেকে ন্যূনতম আর পজিটিভ সংকল্প, যেখানে সংকল্প কি থাকবে? আমি আর আমার বাবা সংসার, আমি আর বাবাই আমার সংসার, আর কোনো সংকল্প নয়। না হলে আমাদের 1 মিনিটে সংকল্প চলে প্রায় 30-40টা। কিন্তু যত আমাদের 30 থেকে 40টা সংকল্প চলে 1 মিনিটে, সেখানে ম্যাক্সিমাম নেগেটিভই চলে, ব্যর্থ বা নেগেটিভ চলে। তো এইভাবে আমরা যখন একাগ্র হতে হতে একের অন্তে যখন যাওয়ার প্র্যাকটিস করবো, এটা একদিন দুদিনে তো হবে না, কিন্তু রোজ যদি আমরা অমৃতবেলা, নুমাসাম, ট্রাফিক কন্ট্রোলের সময় কিছু সময় বার করে আমরা বারবার একের অন্তে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ এক বাবাই আমার সংসার, আমি আর আমার বাবা, দ্বিতীয় কেউ নয়, এই সংকল্পে যদি বারবার টেকার চেষ্টা করি আমরা, তাহলে একটা সময় আমাদের আস্তে আস্তে 1 মিনিটে যখন 10-12টা সংকল্প হবে, সেইটা হবে আমাদের সত্যযুগী স্টেজ। আর সেটা হবে আমাদের অনেক উঁচু অবস্থা, অর্থাৎ আত্মার অবস্থা অনেক হাই লেভেলে চলে যাবে। তো বাবা বলছেন কি, সেটার জন্য তোমরা একান্তে বসে বারবার অভ্যাস করো আর এইটা অনুভব করো যে আমি আত্মা, এই শরীর থেকে আলাদা, শরীর আলাদা, আমি আত্মা আলাদা, তাই না? তো বাবা বলছেন যে একেই জীবনমৃত অবস্থা বা মর্জিবা বলা হয়। অর্থাৎ কি? মর্জিবা মানে কি? বেঁচে থেকেও মরে যাওয়া। যেমন এই দুনিয়া বলে না, কেউ মারা গেলে কি বলে? ভগবানের কাছে চলে গেছে, ভগবানের কাছে ওপরে চলে গেছে। যদিও ওরা যায় না ওপরে কেউ, কিন্তু এই দুনিয়া বলে থাকে। তো আমরা বেঁচে থেকেও আমরা আত্মারা তো এখন, শরীর থাকতেও আমরা আত্মারা তো ভগবানেরই হয়ে গেছি, বাবার হয়ে গেছি। আর আমাদের আগের জন্ম কি ছিল? শূদ্র। এখন আমাদের নতুন জন্ম কি? ব্রাহ্মণ জন্ম। তার মানে কি? শূদ্র জন্মের মৃত্যু হয়েছে, এখন আমাদের নতুন, একসাথে তো দুটো জন্ম বাঁচা যায় না, যে শূদ্র আর ব্রাহ্মণ একসাথে তো হয় না। তো আমাদের নতুন জন্ম এখন কি? ব্রাহ্মণ জন্ম। আমরা ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী। তাহলে আমাদের পূর্বজন্ম কে ছিল? শূদ্র ছিল। তো শূদ্র জন্মের সমস্ত সংস্কার এখন আমাদের মধ্যে তো থাকা উচিত না, কারণ ওইটা আগের জন্ম ছিল। এখন নতুন জন্ম আমাদের পবিত্র জন্ম, ব্রাহ্মণ জন্ম। তাহলে ব্রাহ্মণ জন্মের সংস্কার কি? পবিত্রতা। তো অর্থাৎ আমি আত্মা, আমি আত্মা। তো বাবা বলছেন কি, এই জন্য বারবার তোমরা একান্তে গিয়ে এই প্র্যাকটিস করো। তো যখন প্র্যাকটিস হয়ে যাবে, আত্মিক স্থিতিতে টিকে যাবে, আমি আত্মা আর আমার কে? এক বাবা, এই শরীর আলাদা। তো এমন অনুভব করা উচিত যেন শরীর নেই। তো এগুলো প্র্যাকটিসের দ্বারাই হবে। তো বাবা বলছেন একেই বলা হয় জীবনমৃত অবস্থা বা মর্জিবা জন্ম। প্রশ্ন হচ্ছে, একান্তের অর্থ কি? একান্তে বসে তোমাদের কি অনুভব করতে হবে? উত্তর, একান্তের অর্থ একের স্মরণে থেকে এই শরীরের অন্ত হোক। অর্থাৎ একান্তে বসে এমন অনুভব করো যে আমি আত্মা, এই শরীর পরিত্যাগ করে বাবার নিকটে চলে যাচ্ছি। তো একান্তের অর্থ বাবা বলেছেন যে অর্থাৎ শরীরের অন্ত হোক, অর্থাৎ শরীর সম্বন্ধে আমাদের যেখানে সংকল্প চলবে না। তাহলে কি সংকল্প থাকবে? বাবা বলছেন একান্তে বসে এইটা অনুভব করতে হবে, আমি আত্মা আর এই শরীর আলাদা, শরীর থেকে ডিট্যাচ হয়ে গেছি, আমি হয়ে বাবার কাছে চলে এসেছি, আমি আর আমার বাবা। এইটা আমাদের সংকল্পে থাকবে। একাগ্র, এটাকে বলা একাগ্র স্থিতি বা একান্ত অবস্থা। আর কিছুই যেন স্মরণে না থাকে, মানে আমি আর আমার বাবা, ব্যাস, আর কোনো কিছু স্মরণে থাকবে না। তো বসে বসে অশরীরী হয়ে যাও, অর্থাৎ বাবার কাছে থাকার অনুভব করো তুমি, আমি আর বাবা, যেখানে কোনো শরীরের সম্বন্ধ নেই। তো যেন আমরা এই শরীরের ভাব থেকে মরে গেছি, এরকম বাবা বলছেন এই অবস্থার প্র্যাকটিস করো। ব্যাস, আমরা হলাম আত্মা, শিব বাবার সন্তান। এই অভ্যাসের দ্বারা দেহ অভিমান ভেঙে যাবে। তো বারবার বাবা বলছেন যত এটা প্র্যাকটিস করবে, করতে করতে তোমাদের, বাবা বলছেন, দেহ অভিমান ভেঙে যাবে। ওম শান্তি। বাবা সর্বপ্রথমে বাচ্চাদের বোঝান যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, যখন এখানে বসো তখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো, আর কোনো দিকে বুদ্ধি যাওয়া উচিত নয়। তো বাচ্চারা, তোমরা এ কথা জানো যে আমরা হলাম আত্মা,
আমরা অর্থাৎ আত্মারা এই শরীরের দ্বারা পার্ট প্লে করি। বাবা বলছেন সবসময় তোমরা এখানে যখন বসো, বাবা বলছেন যে ক্লাসে, তখন তোমরা এটা মনে করো আমি আত্মা, আর বাবাকে স্মরণ করে বসো। আমি আত্মা শুনছি কার থেকে? পরমপিতা পরমাত্মার থেকে, বাবার থেকে। বাবা বলছেন বুদ্ধি তোমাদের আর কোনো দিকে যাওয়া উচিত নয়। তো বাবা বলছেন তোমরা জেনে গেছো যে আমরা আত্মারাই এই শরীরের দ্বারাই পার্ট প্লে করছি। আত্মা শরীর ছাড়া পার্ট প্লে করতে পারে না। আত্মা অবিনাশী, শরীর বিনাশী, এগুলো আমরা জানি। তো বাচ্চারা, তাই তোমাদের দেহি অভিমানী হয়ে বাবার স্মরণে থাকতে হবে। দেহি অভিমানী মানে আত্ম অভিমানী। দেহ অভিমান মানে কি? দেহ অভিমান মানে দেহের অহংকার। দেহের অহংকার অর্থাৎ কি? দেহ মনে করলেই কি হয়? আমি জ্ঞানী, আমি আমার এই পদ পজিশন, আমি সুন্দর, আমি এটা, আমি ওটা, হ্যাঁ, আমার গাড়ি বাড়ি ইত্যাদি নানা রকম অহংকার চলে আসে। আর দেহি অভিমানী মানে কি? আত্ম অভিমানী। বাবা বলছেন অহংকার যদি রাখতে হয়, এই অহংকার রাখো যে আমি আত্মা। কারণ দেহের অহংকারে থাকলে পতন ঘটবে। আত্ম অভিমানী হলে আমাদের উঁচুতে উঠবো, আমরা চড়তি কলা হবে। তো এই জন্য বাবা বলছেন আত্ম অভিমানী হয়ে বাবার স্মরণে তোমাদের থাকতে হবে। আমরা অর্থাৎ আত্মারা চাইলে এই ইন্দ্রিয়গুলির দ্বারা কর্ম করিয়ে নেব অথবা নেব না। তো বাবা বলছেন আমরা আত্মারা এখন, আমি আত্মা এই কর্মেন্দ্রিয়কে কন্ট্রোল করব। এতদিন কি হচ্ছিল? কর্মেন্দ্রিয়গুলি আমাকে, আত্মাকে পরিচালনা করছিল। অর্থাৎ মন্ত্রী, মন, বুদ্ধি, হ্যাঁ, এই মন্ত্রী বা কর্মেন্দ্রিয়, স্থূল কর্মেন্দ্রিয় বা সূক্ষ্ম কর্মেন্দ্রিয়, এগুলো আমাদেরকে এখন এতদিন পরিচালনা করছিল। এখন আমি আত্মা পরিচালনা করব কর্মেন্দ্রিয়কে। তো বাবা বলছেন নিজেকে শরীর থেকে পৃথক মনে করা উচিত। বাবা বলেন নিজেকে আত্মা মনে করো, দেহকে ভুলতে থাকো। আমরা আত্মারা স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট। একমাত্র অদ্বিতীয় পিতা ছাড়া আর কাউকেই আমাদের স্মরণ করতে হবে না। জীবিত থেকেও মৃত সদৃশ অবস্থায় থাকতে হবে, অর্থাৎ মরজিবা। তো বাবা বলছেন যে তোমরা একমাত্র বাবা ছাড়া আর কাউকে স্মরণ করবে না, শুধু আত্মার আমার কি? পরমপিতা পরমাত্মা। তো বাবা বলছেন বেঁচে থেকেও, জীবিত থেকেও মৃতের মতন থাকতে হবে। অর্থাৎ যেমন এই দুনিয়াতে কোনো মানুষ যতদিন বেঁচে থাকে কি করে? আমি আমার করতে থাকে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, হ্যাঁ, আমার ব্যাংক ব্যালেন্স, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ইত্যাদিতে ফেসে থাকে। কিন্তু যেই বডি ছেড়ে দেয় তখন কিন্তু আমার বলতে আর কিছুই মনে থাকে না তার, তাই না? ঠিক সেরকমই তো মৃতের মারা যাওয়ার পর যখন কিছুই মনে থাকে না, যে মানুষ আমি আমার করছিল, আমি আমার মধ্যেই ফেসেছিল, যেই মারা গেল আর কিছুই মনে থাকে না, ঠিক সেরকমই আমাদের অবস্থাও ওরকমই থাকতে হবে। বেঁচে থেকেও যেন আমার কিছুই নেই এই দুনিয়াতে, কারণ এখন আমি আত্মার, আমাদের তন মন ধন জন সব তো বাবাকে সমর্পণ করেইছি। তো আমার বলতে এখন কে? বাবা। আমি কে? আত্মা। আমার বলতে আমার বাবা। যেরকম একজন চাইনিজ ফিলোসফার, উনিও অজ্ঞানী আত্মা, মানে বাবার জ্ঞানী বাচ্চা নয়, কিন্তু উনি অনেক বছর একটাই পুরুষার্থ করেছেন কি না, ওনার একটা দেয়ালের দিকে তাকিয়েছিলেন, তাকিয়ে থাকার খালি পুরুষার্থ করতে নিরন্তর। আর এই পুরুষার্থ করতে করতেই কিন্তু উনি এনলাইটেনমেন্ট হয়ে গেছিলেন। ঠিক সেরকমই আমরাও যদি এক মাত্র বাবার স্মরণে থাকি, আমি আত্মার আমার বাবা, নিরন্তর যদি এই একাগ্র হওয়ার প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরাও আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। যেটা আমাদের লক্ষ্য, আমরা বাপ সমান হয়ে যাব। তো এখন বাবার সঙ্গেই আমাদের অর্থাৎ আত্মাদের যোগসূত্র স্থাপন করতে হবে। এছাড়া এই দুনিয়ার কাছে, ঘরের কাছে আমরা মিতবৎ হয়ে গেছি। তো অর্থাৎ এখন এই দুনিয়ার কাছে, এই দেহ আর দেহের দুনিয়ার কাছে আমরা কি? মৃতবৎ, মানে বেঁচে থেকেও আমরা মরে গেছি। কথিত রয়েছে, তাই না, যে তুমি মরলে দুনিয়াও তোমার কাছে মৃত। কিন্তু এখন তোমাদের জীবিত থেকেও মৃতবৎ হয়ে থাকতে হবে। তো আমরা আত্মারা শিব বাবার সন্তান, শরীরের অভিমান পরিত্যাগ করতে হবে, অর্থাৎ শরীরের এই ভান অহংকার, এগুলো আমাদের ত্যাগ করতে হবে। বাবা বলেন নিজেকে আত্মা মনে করো এবং আমায় স্মরণ করো, দেহ বিমান পরিত্যাগ করো। এ তো পুরানো শরীর, তাই না? তো বাবা বারবার আমাদের রোজ বোঝান এই একই কথা, যে বাচ্চারা বারবার শরীরকে ভোলার প্র্যাকটিস করো, না হলে কিন্তু দেহমান যত থাকবে তত অন্তিমের কিন্তু এক একটা দৃশ্য, বাবা বলছেন এত মর্মান্তিক যে ওই দৃশ্য দেখা মাসির বাড়ি যাওয়ার কথা নয়। লাস্টে এখন থেকে যদি আমাদের অভ্যাসে পাক্কা না হতে পারি, অন্তিমে গিয়ে বাবা বলছেন কি, তখন এত পস্তাতে হবে যেন মনে হবে কত জন্মের ভোগ ভুগছি, কিন্তু করতে কিছুই পারবো না।
তো বাবা বলছেন যে এই জন্য বারবার তোমরা বাবাকে স্মরণ করার প্র্যাকটিস করো, মৃতবৎ হয়ে থাকার প্র্যাকটিস করো। পুরানো বস্তুকে পরিত্যাগ করে দেওয়া হয়, তাই না? নিজেদের আত্মা মনে করো। তো বাবা বলছেন কি, এখন এই দেহের অভিমান, এই দেহ বা দেহের দুনিয়ার সমস্ত ইচ্ছাকে পরিত্যাগ করো। বাবা বলছেন থাকো, বাবা কিছু ত্যাগ করতে বলেন না, কিন্তু থেকেও আমার ইচ্ছা মাত্র অবিদ্যা, কোনো কিছুর ইচ্ছা নেই। বাবা বলছেন কি, যাকে তপস্বী জীবন বলা হয়। তো এখন তোমাদের বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছে যেতে হবে। এমনভাবে স্মরণ করতে করতে পুনরায় তোমাদের অভ্যাস হয়ে যাবে। এখন তোমাদের ঘরে যেতে হবে। আর তবে কেন পুরানো দুনিয়াকে স্মরণ করবে? বাবা বলছেন এখন যেহেতু আমাদের ঘরে ফেরার সময়, তাই না? 5000 বছর পর আমরা বাবাকে ফিরে পেয়েছি। আর আমাদের যে এতদিন যে বাবার কাছে চেয়েছি, ডেকেছি, বাবাকে স্মরণ করেছি, যে মুক্তি চাইছিলাম, তো সেই মুক্তিধামে যাওয়ার এখন সময় এসেছে। তো বাবা বলছেন কি, এই জন্য কেন পুরানো দুনিয়াকে স্মরণ করবে তোমরা? যদি পুরানো দুনিয়াকে স্মরণ করো, বারবার এই দুনিয়াতে ফেসে থাকো, তাহলে এই দুনিয়া কিন্তু অন্তিম সময় তোমাকে যেন টেনে রাখবে, অর্থাৎ আকর্ষিত করে রাখবে, তোমাকে উড়তে দেবে না। একান্তে বসে এভাবেই নিজের ওপর পরিশ্রম করতে হবে। ভক্তি মার্গেও কুঠুরির মধ্যে বসে মালা জপ করে, অর্থাৎ কুঠুরি মানে ক্ষুদ্র কক্ষ বলা হয়েছে, তো বা পুজো করে। তোমরাও এভাবেই একান্তে বসে প্রচেষ্টা করো, অভ্যাস হয়ে যাবে। বাবা বারবার বলে দিচ্ছেন একান্তে বসে বারবার চেষ্টা করো, তো অভ্যাস হয়ে যাবে। মুখে তোমাদের কিছুই বলবার প্রয়োজন নেই, এই হলো বুদ্ধির বিষয়। বাবা বলছেন যে ভক্তিমার্গে যেমন আমরা করতাম রাম রাম বা ওম নমঃ শিবায়, বাবা বলছেন এখানে মুখে কিছু বলতে হবে না, খালি মন বুদ্ধির দ্বারা বারবার ফোকাস করতে হবে আত্মার দিকে, আমি আত্মা, আমি আত্মা। বাবা বলছেন কি, শিব বাবা হলেন শিক্ষাদাতা, তাকে পুরুষার্থ করতে হয় না। এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা পুরুষার্থ করেন, তিনি পুনরায় তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকেও বোঝান। তো বাবা বলছেন শিব বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেনি না, বাবা তো দেহবানে আসেনি না, এই জন্য বাবা আর বাবা শিক্ষাদাতা, বাবাকে তো পুরুষার্থ করতে হয় না। তো ব্রহ্মা বাবা পুরুষার্থ করেন আর বাচ্চারা। তো বাবা বলছেন যতখানি সম্ভব এভাবে বসে বিচার করো। এখন আমাদের নিজেদের ঘরে ফিরে যেতে হবে, এ শরীরকে এখানেই ছেড়ে যেতে হবে। বারবার বাবা আমাদের বলেও দিচ্ছেন কিভাবে প্র্যাকটিস করতে হবে। বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হয়ে যাবে এবং আয়ুও দীর্ঘ হয়ে যাবে। আয়ু দীর্ঘ হবে অর্থাৎ এখানে নয়, সত্যযুগে কেউ আমরা, কারো তো অকাল মৃত্যু হবে না, ওখানে 150 বছর আয়ু থাকবে সত্যযুগে। আর আমাদের সংকল্পের দ্বারা সবাই শরীর ছাড়ব। তো অন্তরে এমন চিন্তন চলতে থাকা উচিত, বাইরে অর্থাৎ মুখে কিছু বলার প্রয়োজন নেই। ভক্তিমার্গেও কেউ ব্রহ্মতত্ত্বকে অথবা কেউ শিবকে স্মরণ করে। বাবা বলছেন মুখে যদি কিছু বলো তার মানে তো সেই দেহ বানিয়ে এসে গেলে। বাবা বলছেন খালি মন বুদ্ধির দ্বারা একাগ্র হতে হবে আত্মার দিকে, অর্থাৎ মন সংকল্প করবে আত্মার কথা, বুদ্ধিও যেন সেইটাই আমাদের ভিজুয়ালাইজ করায়। না হলে মন সংকল্প করছে আত্মা পরমাত্মাকে, আর বুদ্ধি অন্য কোনো দৃশ্য দেখাচ্ছে, তার মানে একাগ্র নয়। তো বাবা বলছে এইভাবে প্র্যাকটিস করো। তো বাবা বলছেন ভক্তিমার্গে কেউ ব্রহ্মতত্ত্বকে শিব মানে ব্রহ্মতত্ত্ব মানে থাকার জায়গা, পরমধামকে, অথবা কেউ শিবকে স্মরণ করে, কিন্তু তা কোনো যথার্থ অর্থাৎ সঠিক স্মরণ নয়। বাবার পরিচয় জানা নেই, তাহলে স্মরণ করবে কিভাবে? তোমরা এখন বাবার পরিচয় পেয়েছ, সকাল সকাল উঠে একান্তে বসে এমনভাবে নিজের সঙ্গে কথা বলতে থাকো, বিচার সাগর মন্থন করো এবং বাবাকে স্মরণ করো। আমরা এখন সত্যই তোমার কোলে অতি শীঘ্র আসতে চলেছি, তা হলো আত্মিক কোল। বাবা বলছেন এইভাবে নিজের সাথে কথা বলো, বিচার সাগর মন্থন করো। বাবা যে পয়েন্ট দেন রোজ মুরলির মাধ্যমে, সেই কোনো না কোনো পয়েন্ট নিয়ে যেটা তোমার কাছে ইম্পর্টেন্ট লাগছে, যেটা তোমার জীবনের জন্য জরুরি, বাবা বলছেন কোনো না কোনো তোমার পছন্দ মতো পয়েন্ট নিয়ে বাবা বলছেন বিচার সাগর মন্থন করো আর বাবাকে স্মরণ করো। এমনভাবে নিজের সঙ্গে কথা বলতে হবে যে আমার মধ্যে কেন পরিবর্তন আসছে না। বাবা যে বলছেন আমাকে এত শ্রীমত দিচ্ছেন, যাকে দুনিয়া খুঁজছে তাকে আমি পেয়ে গেছি, তার কাছে শ্রীমত পাচ্ছি, তাহলে কেন আমি জীবন পরিবর্তন করতে পারছি না? আমার জীবনের এখনও কোন জিনিসটা আমি এখনও পরিবর্তন করতে পারছি না, কেন পারছি না? কি আছে তার পেছনে রহস্য? বারবার মন কোন দিকে ছুটে যাচ্ছে, আমার কি পাচ্ছে সেখানে গিয়ে? এইভাবে নিজের সঙ্গে নিজে কথা বলতে থাকো। বাবা বলছেন যে নিজেকে নিজে বোঝাও, শোধরাও। বাবা এখন এসেছেন, বাবা প্রতি কল্পে এসে আমাদের রাজযোগ শেখান। বাবা বলেন আমাকে স্মরণ করো এবং চক্রকে স্মরণ করো।
সদর্শন চক্রধারী হতে হবে। বাবার মধ্যেই চক্রের সমগ্র জ্ঞান নিহিত রয়েছে। সদর্শন চক্রধারী মানে বাবা বলছেন এখন নিজেকে দেখো যে আমি কি ছিলাম। সদর্শন মানে নিজেকে দেখো যে আমি কি ছিলাম আর কি হয়েছি আর কি হতে হবে। আর চক্রধারী মানে 84 চক্রকে দেখা, যে 84 চক্রকে দেখো তুমি সত্যযুগে কি হয়ে এসেছিলে, তেতাতে, দাপরে, কলিতে, এখন অন্তিমে কি হয়েছো আর ভবিষ্যতে কি হতে চলেছো। তো এইভাবে বাবা বলছেন কি সদর্শন করে নিজেকে দেখে তোমার অবগুণের গলা কাটো। মানে অবগুণের নষ্ট করতে হবে অবগুণকে। তো বাবার মধ্যেই চক্রের সমগ্র জ্ঞান রয়েছে, তিনি তা পুনরায় তোমাদের দিচ্ছেন। তো তোমাদের ত্রিকালদর্শী করছেন। বাবা বলছেন এখন বাবা তো ত্রিকালদর্শী, আমাদেরকেও ত্রিকালদর্শী বানিয়েছেন, অর্থাৎ 3 কালকে দেখতে শিখিয়েছেন, আদি মধ্য অন্ত, পাস্ট প্রেজেন্ট ফিউচারকে বাবার দ্বারাই আমরা জেনেছি, দেখছি যে আমরা আদিতে কী ছিলাম, আগে কী ছিলাম, এখন কী আছি আর ভবিষ্যতে কী হতে চলেছি। আগে আমরা কী ছিলাম, আমরাই দেবী দেবতা ছিলাম। তারপর আমরা নিজেদের দোষেই এসে বিকারী হয়ে আমরা আমাদের রাজত্বকে হারিয়ে ফেলেছি। এখন আবার বাবার কাছে রাজযোগের জ্ঞানের দ্বারা রাজযোগ শিখে আমরা পড়াশোনা করে আবার আমাদের সেই হারিয়ে যাওয়া রাজ্য ফিরে পেতে চলেছি। ত্রিকাল অর্থাৎ আদি মধ্য অন্তকে তোমরা জানো। বাবা হলেন পরমাত্মা, তার শরীর নেই। আদি মানে সত্যতেতা, মধ্য মানে দাপর, অন্ত মানে কলিযুগ। তো বাবা বলছেন বাবার তো শরীর নেই, বাবা বিদেহী। এখন এই ব্রহ্মা বাবা শরীরে বসে তোমাদের বোঝান। এ হলো বিস্ময়কর কথা। তো ভাগীরথের ওপরেই বিরাজমান হবেন, তাহলে তিনি অবশ্যই অন্য আত্মা। ভাগীরথ মানে ভাগ্যশালী রথ, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে যেহেতু শিব বাবা পড়ান, এই জন্য ব্রহ্মা বাবার শরীরকে কী বলা হয়, ভাগ্যশালী রথ। তো বাবা বলছেন কেন ব্রহ্মা বাবার শরীরকে বাবা বেঁচেছেন, কারণ বাবা বলেন ইনি সব থেকে বেশি ভক্তি করেছেন। তো এটি হলো বহু জন্মের অন্তিম জন্ম, মানে ব্রহ্মা বাবার এটা 84 জন্মের অন্তিম জন্ম, 84তম জন্ম। যিনি নাম্বার 1 পবিত্র, তিনি নাম্বার 1 পতিত হয়ে যান। তো বাবা বলছেন সব থেকে নাম্বার 1 যিনি পবিত্র হন, তিনি আবার দাপরে এসে নাম্বার 1 পতিত হয়ে যান। ঠিক এইভাবেই নাম্বার 2 যে পবিত্র হবে, সে আবার নাম্বার 2তে গিয়ে পতিত হবে। এইভাবে কিন্তু নম্বর অনুযায়ী সব হতে থাকে। তিনি নিজেকে ঈশ্বর, বিষ্ণু ইত্যাদি বলেন না। তো বাবা বলছেন এখানে তো কোনো আত্মাই, একটি আত্মাও পবিত্র নয়, এই জন্য নিজেকে কেউ ঈশ্বর বা বিষ্ণু বলে না, সকলেই পতিত এখানে। তাই বাবা বাচ্চাদেরকে বোঝান যে এমনভাবে বিচারসাগর মন্থন করো, তবেই তোমাদের খুশি বজায় থাকবে। এখানে একান্ততাও অবশ্যই চাই। একের স্মরণেই শরীরের অন্ত হয়, তো তাকেই বলা হয় একান্ত, অর্থাৎ একমাত্র বাবার স্মরণেই আমাদের শরীরের অন্ত হবে। মানে কি সমস্ত কর্মেন্দ্রিয়ের ভান চলে যাবে এখান থেকে আমাদের, আমরা আত্মিক স্থিতিতে টিকে যাব একমাত্র বাবার স্মরণে থাকলে। একেই বলা হয় একান্ত। একান্ত মানে একের অন্তে হারিয়ে যাওয়া, মানে বাবা শুধু। তো এই চামড়া অর্থাৎ শরীর মুক্ত হয়ে যাবে। সন্ন্যাসীরাও ব্রহ্মকে স্মরণ বা তত্ত্বকে স্মরণ করতে থাকে, আর সেই স্মরণে থাকতে থাকতেই দেহ অভিমান থেকে মুক্ত হয়ে যায়। বা বোঝেন সন্ন্যাসীরাও ব্রহ্মতত্ত্বকেই ভগবান মনে করে, মানে পরমধামকে, শান্তিধামকে ওরা থাকার ঘরকেই ভগবান মনে করে নেয়, যেহেতু তারা জানে না বাবার আত্মার বা পরমাত্মার জ্ঞান নেই। কিন্তু বাবা বলছেন তারা ব্রহ্মতত্ত্বকে স্মরণ করতে করতেও কিন্তু দেহ অভিমান থেকে মুক্ত হয়ে যায়, কারণ তারা একান্তে থাকে, মানে একাগ্র হওয়ার প্র্যাকটিস করে। ব্যাস আমাদের ব্রহ্মতে বিলীন হতে হবে। তারা কিভাবে ব্রহ্মতে বিলীন হয়ে যাবে, মানে সন্ন্যাসীরা ভাবেন যে আত্মা ব্রহ্মতে বিলীন হয়ে যায়, অর্থাৎ ওই আত্মার ফিরে আসে না, ওই আত্মা ওইখানে মিশে যায়। কিন্তু বাবা বলেন কি আত্মা কখনো মিশে যায় না, আত্মা তো অজর অমর অবিনাশী। তো সন্ন্যাসীরা মনে করেন ওই আত্মা আর আসবে না, নতুন করে কোনো আত্মা আসবে। তো বাবা বলছেন এটা ভুল। এভাবে বসে পড়ে ওরা, সন্ন্যাসীরা তপস্যায় বসে বসেই শরীর পরিত্যাগ করে। ভক্তিতে মানুষ দাঁড়ে দাঁড়ে অনেক ধাক্কা খায়, এখানে ধাক্কা খাওয়ার কোনো কথাই নেই। বাবা বলছেন ভক্তিতে তো সবাই ধাক্কা খেতে থাকে, ভগবানকে খুঁজতে থাকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু বাবা বলছেন এখানে তো ধাক্কা খাওয়ার কথা নেই, তোমরা তো তোমাদের লক্ষ্য পেয়ে গেছো, কেবল স্মরণে থাকতে হবে এখন লক্ষ্যে পৌঁছানোর জন্য, পরে যেন কেউ স্মরণে না আসে। তো গৃহস্থী জীবনে তো থাকতেই হবে, শুধু সময় বের করে নিতে হবে। বাবা বলছেন বাচ্চারা গৃহস্থী জীবনে থাকতে হবে, এখানে কিছু ছাড়তে ত্যাগ করতে বাবা বলেন না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, তাহলে তো কার্মিক অ্যাকাউন্ট হয়ে যাবে। তো বাবা বলছেন সবার সাথে থেকেও সময় বার করে পুরুষার্থ করতে হবে। স্টুডেন্টদের পড়ার শখ থাকে, তাই না? এ হলো অধ্যয়ন। নিজেদের আত্মা মনে না করার কারণে
বাবা, শিক্ষক, গুরু সকলকেই ভুলে যায়। বাবা বলছেন যেহেতু নিজেকে আত্মা, তুমি যে আত্মা এটা মনে থাকে না, তোমার স্মৃতি থাকে না, এই জন্য বাবা, শিক্ষক, সদ্গুরু যে শিব বাবা, বাবা এসে তোমাকে লালন পালন করছেন, পড়াচ্ছেন, সাথে করে নিয়ে যাবেন, এই জ্ঞানও তোমাদের মনে থাকে না। তো একান্তে বসে এমনভাবে বিচার বিবেচনা করো। গৃহস্থের ঘরে ভাইব্রেশন ঠিক থাকে না। যদি পৃথক ব্যবস্থা থাকে তবে একটি কুঠুরির মধ্যে গিয়ে একান্তে বসে পড়ো। বাবা বলছেন ঘর গৃহস্থতে থাকলে অনেক সময় ভাইব্রেশন তো ঠিক থাকে না, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সংস্কার, তাই না? এক এক আত্মার এক এক ধরনের সংস্কার থাকে, এই জন্য ভাইব্রেশনও একরকম হয় না। তাই বাবা বলছেন কি, যদি সম্ভব হয় আলাদা কুঠুরি বা ঘরে গিয়ে তুমি একান্তে বসে প্র্যাকটিস করো। মা তারা তো দিনেও সময় পায়, বাচ্চারা স্কুলে চলে যায়, যতটা সময় পাবে তাতে এই প্রচেষ্টাই করতে থাকো। বাবা আমাদের, বাবা এত প্রেমের সাগর, ভালোবাসার সাগর, বাচ্চাদের এত খেয়াল রাখেন, এত ভালোবাসেন, যে বাচ্চাদের বাবা যুক্তি বলতে থাকেন, বাচ্চারা এইভাবে করো। তো তোমাদের তো একটাই ঘর, বাবার তো কত কত সংখ্যক দোকান সেন্টার রয়েছে, আরও বৃদ্ধিপ্রাপ্ত হতেই থাকবে। মানুষের ব্যবসাদের অর্থাৎ কাজকর্মের চিন্তা তো থাকে, তখন তাদের নিদ্রা উড়ে যায়। এও তো এক প্রকারের ব্যবসায়ী, তাই না? বাবা বলছেন এই দুনিয়াতে যাদের ব্যবসা থাকে, কাজকর্ম, তাদের কেনা বেচা হলে তো তাদের নিদ্রাও উড়ে যায় ইনকামের জন্য, ইনকামের নেশাতে। তো বাবা বলছেন এটাও তো তোমাদের ব্যবসা, জ্ঞানরত্নের ব্যবসা। তো কত বড় মহাজনী কারবার, কত অধিক মাত্রায় লেনদেন করা হয়। পুরানো শরীরাদি নিয়ে নতুন দেন, সকলকে পদ বলে দেন। তো বাবাও কি বলছেন, যে বাবা তোমাদের পুরানো শরীর নিয়ে নতুন পবিত্র শরীর দিচ্ছেন, সকলকে পদ বলে দিচ্ছেন, এই ধান্দাও ওনাকে করতে হয়। এই হলো অনেক বড় ব্যবসা। ব্যবসায়ীর চিন্তা শুধু ব্যবসাতেই থাকে। তো ব্রহ্মা বাবার কথা বলছেন, এমনভাবে অভ্যাস করেন, তারপর বলেন এই রকমভাবে করো। তোমরা যত বাবার স্মরণে থাকবে তখন সততই অর্থাৎ অটোমেটিক তোমাদের নিদ্রা ভাব দূর হয়ে যাবে। তো বাবা বলছেন যত বেশি বাবাকে স্মরণ করবে তোমাদের এই নিদ্রাভাব দূর হয়ে যাবে। রোজগারের সময় আত্মা অত্যন্ত আনন্দ উপভোগ করে। রোজগারের জন্য মানুষ রাতেও জাগে, সিজনে সারা রাত দোকান খোলা থাকে। তোমাদের উপার্জন রাতে এবং ভোরে অত্যন্ত ভালো হয়। তো বাবা বলছেন কি, যে সিজনে যেমন সারা রাত দোকান খোলা থাকে, এই দুনিয়া তো হয় না, যখন পুজো বা কোনো সিজন থাকে আর কি, উৎসব থাকে বা এরকম কোনো। তো বাবা বলছেন কি, আমাদেরও তো সিজন, পুরো কল্পের, পুরো 5000 বছরের ভাগ্য জমা করার সিজন কোনটা? এই সঙ্গম যুগ আমাদের, তাই না? পুরো কল্পে কিন্তু আমাদের আর জমা করতে পারি না, আর আমাদের এই বাবার শ্রীমতও পাই না, নিজেদেরকে শোধরাতেও পারি না, পুরুষোত্তম হতে পারি না। তো পুরো ভাগ্য জমা করার সিজন হচ্ছে আমাদের এই সঙ্গম যুগ। এই জন্য এই সঙ্গম যুগ চলে গেলে কিন্তু আর আমাদের ভাগ্য জমা হবে না। এইখানে যে যেরকম পুরুষার্থ করে আমাদের ভাগ্য বানাবো, জমা করব, সেই অনুযায়ী 84 জন্ম আমাদের শ্রেষ্ঠ হবে। তাই বাবা বলছেন এটাও তো তোমাদের সিজন, তো তোমাদেরও সেবা করা উচিত, তোমাদের পুরুষার্থ করা উচিত। তো বাবা বলছেন তোমাদের অমৃতবেলা আর রাত্রিবেলাটা বাবা বলছেন অত্যন্ত ভালো সময়, কারণ ওই সময় বায়ুমণ্ডল অনেক পবিত্র থাকে, অর্থাৎ বাবা বলছেন কি সাইলেন্সে থাকে। তোমরা সদর্শন চক্রধারী হবে, ত্রিকালদর্শী হবে। 21 জন্মের জন্য ধন সম্পদ একত্রিত করে থাকে। তো বাবা বলছেন এই যে সঙ্গমের একটা জন্মেই তোমরা 21 জন্মের জন্য ধন সম্পদ একত্রিত করছো। মানুষ ধনবান হওয়ার উদ্দেশ্যেই পুরুষার্থ করে। তোমরাও বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, শক্তি পাবে। অর্থাৎ বাবা বলছেন আত্মার যে শক্তি ক্ষয় হয়ে গেছে, তোমাদের যে পাপের দাগ লেগেছে, তো সেটা কি করে মিটবে? বাবাকে স্মরণ করলে। স্মরণের যাত্রায় না থাকলে অত্যন্ত ক্ষতি হয়ে যাবে, কারণ মাথার উপরে পাপের বোঝা অনেক। বাবা বলছেন মাথার ওপর 63 জন্মের পাপের বোঝা। তো এই জন্য বাবাকে যদি স্মরণ না করো তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে, তোমার পথ ভ্রষ্ট হয়ে যাবে। এখন সঞ্চয় করতে হবে, একজনকেই স্মরণ করতে হবে, আর ত্রিকালদর্শী হতে হবে। তো বাবা বলছেন একমাত্র বাবাকে স্মরণ করো আর আদিমধ্য অন্তকে জেনে পুরুষার্থ করো। আধা কল্পের জন্য এই অবিনাশী ধন একত্রিত করতে হবে, এ অতি মূল্যবান। তো বিচার সাগর মন্থন করে, অর্থাৎ বাবা বলছেন 21 জন্মের জন্য এই অবিনাশী ধন তোমাদের জমা করতে হবে। তো বিচার সাগর মন্থন করে রত্ন তুলে আনতে হবে। বাবা বলছেন যেমন সমুদ্রের তলাতে যত গভীরে যাওয়া যায় তত মূল্যবান রত্ন পাওয়া যায়,
তেমনি বাবা বলছেন তোমরাও বিচার সাগর মন্থন করো, তাহলে তোমাদের বুদ্ধির তালা খুলতে থাকবে, তোমাদের আত্মা পবিত্র হতে থাকবে, বুদ্ধি পবিত্র হতে থাকবে, তত তুমি অনেক রত্ন তুলে আনতে পারবে, অর্থাৎ এই জ্ঞান রত্ন গভীরে যেতে পারবে তুমি, ধারণা অনেক ভালো হবে। বাবা যেমন স্বয়ং করেন তেমনই বাচ্চাদেরও যুক্তি বলে দেন। বলে বাবা মায়ার অনেক ঝড় ঝঞ্ঝা আসে। তো বাবা বলেন যতখানি সম্ভব নিজের রোজগার করে নিতে হবে, সেটাই কাজে আসবে। তো বাবা বলছেন এই একটা জন্ম যত তোমরা জ্ঞানী যোগী হবে, রোজগার করবে, সেবা করবে, তত সেটাই তোমাদের কাজে আসবে। একান্তে বসে স্মরণ করতে হবে। অবসর পেলে মন্দির আদিতে গিয়ে অনেক সেবাও করতে পারো, ব্যাজ যেন অবশ্যই পড়া থাকে। তো বাবা বলছেন অবশ্যই তোমাদের ব্যাজ পড়ে সেবা করা উচিত, এর মধ্যে অনেক শক্তি রয়েছে, কারণ এই ব্যাজ বাবাই তৈরি করেছেন। তো বাবা বলছেন যে তোমরা তো লেখো যে আমরা স্বর্গ স্থাপন করছি। তো বাবা বলছেন যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন নেই, পুনরায় স্থাপন করা হয়। এই লক্ষ্মীনারায়ণ হলো এম অবজেক্ট, তাই না? তো বাবা বলছেন তোমাদের লক্ষ্য কি? লক্ষ্মীনারায়ণ হব, অর্থাৎ নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হবে, এটাই আমাদের লক্ষ্য। সেই জন্যই আমরা পুরুষার্থ করছি। তো কোনো সময় এই ট্রান্সলাইটের চিত্র ব্যাটারি সহ তুলে নিয়ে গিয়ে পরিক্রমা করবে আর সকলকে বলবে যে আমরা এই রাজ্য স্থাপন করছি, অর্থাৎ এই লক্ষ্মীনারায়ণের রাজ্য এখন স্থাপন করছি। এই চিত্র সর্বোত্তম, সবথেকে উত্তম হচ্ছে এই লক্ষ্মীনারায়ণের চিত্র, কারণ শিব বাবার পরে এনারা। তো এই চিত্রই অত্যন্ত বিখ্যাত হয়ে যাবে। লক্ষ্মীনারায়ণ তো কেবল একজনই ছিল না, তাদের রাজ্য ছিল, তাই না? বাবা বলছেন লক্ষ্মীনারায়ণ তো একজনই হবেন না, তাই না? 8টা গদি হবে লক্ষ্মীনারায়ণের, প্রথম লক্ষ্মীনারায়ণ, দ্বিতীয়, এইভাবে। তো বাবা বলছেন এনারা স্বরাজ্য স্থাপন করছেন। এখন বাবা বলেন মনমনা ভব, অর্থাৎ মন বুদ্ধি বাবার কাছে লাগাও, অর্থাৎ আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। মনমনা ভব কর্তার অর্থ। তো বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। বলে যে আমরা গীতা সপ্তাহ পালন করব। এ সকল প্ল্যান কল্প পূর্বানুসারেই নির্মিত হচ্ছে। তো বাবা বলছেন কি যা কিছু প্ল্যান হচ্ছে সব কিছু পূর্বকল্পের মতনই হচ্ছে। তো পরিক্রমণ করার সময় এই চিত্র সঙ্গে নেওয়া উচিত, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের চিত্র। এই চিত্র দেখে সকলেই খুশি হবে। তোমরা বলবে বাবাকে আর নিজের উত্তরাধিকারকে স্মরণ করো, আমাদের স্বর্গরাজ্য যেটা ছিল তাকে স্মরণ করো আর বাবাকে স্মরণ করো। তো মনমনা ভব, এই হলো গীতার শব্দ, তাই না? তো মনমনা ভব গীতাতেও লেখা রয়েছে, অর্থাৎ মন বুদ্ধি এখন বাবাতে লাগাতে হবে, আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। শিব বাবা হলেন ঈশ্বর, তিনি বলেন আমাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে, আর 84 চক্রকেও স্মরণ করো, তাহলে এমন হয়ে যাবে, অর্থাৎ মনমনা ভব আর মধ্যাজি ভব। তোমরা লিটারেচারও উপহার স্বরূপ দাও। বাবা বলছেন এই যে লিটারেচার আছে যত ব্রহ্মাকুমারীদের, আমাদের বিকেদের যে বই বুকসগুলো আছে, বাবা বলছেন এগুলো উপহার দিতে পারো, এই জ্ঞান অমৃত প্রভুবার্তা ইত্যাদি। তো শিব বাবার ভাণ্ডারা সর্বদা ভরপুর থাকে, ভবিষ্যতে আরও অনেক সার্ভিস হবে। এম অবজেক্ট কত ক্লিয়ার। তো বাবা বলছেন এই দুনিয়াতে মানুষ তো দৌড়াচ্ছে, ছুটছে পয়সার পেছনে, কিন্তু লক্ষ্য থাকে না। সবাই কিভাবে ভবিষ্যতের জন্য টাকা পয়সা জমাবো, কিন্তু সে তো সব বিনাশী। কিন্তু এখানে আমাদের লক্ষ্য কি? আমরা বাবার কাছে পড়াশোনা করে মানুষ থেকে দেবী দেবতা হব, লক্ষ্মী থেকে এই লক্ষ্মীনারায়ণ হব আমরা। তো এক ধর্ম এক রাজ্য ছিল, অনেক ধনশালী ছিল। মানুষ চায় যে এক ধর্ম এক রাজ্য হোক। মানুষ যা চায় এখন তার লক্ষণ দেখা যাচ্ছে। পুনরায় তখন বুঝবে যে এরা তো সঠিক বলে। বাবা বলছেন আজকে মানছে না, কিন্তু একদিন বুঝবে যে বিকেরা তো ঠিকই বলে। তো বাবা বলছেন যে একক শতাংশ পবিত্রতা, সুখ, শান্তির রাজ্য পুনরায় স্থাপন করা হচ্ছে। তখন তোমাদের খুশিও বজায় থাকবে। স্মরণে থাকলে তবেই তীরবিদ্ধ হবে। তো বাবা বলছেন যত তোমরা বাবার স্মরণে থাকবে তবেই তোমরা যখন কাউকে বলবে, জ্ঞান শোনাবে, তখন তীরবিদ্ধ হবে, না হলে তীর লাগবে না। শান্ত অবস্থায় থেকে স্বল্প কথা বলতে হবে, অধিকতর আওয়াজ নয়। সঙ্গীত, কবিতাদি কিছুই বাবা পছন্দ করেন না। বাইরের মানুষের সঙ্গে ঈর্ষা করা উচিত নয়। তো বাবা বলছেন কি তোমাদের তো সাইলেন্সের যাত্রা, এই জন্য বাবা বলছেন এই যে সঙ্গীত বা কবিতা করে, বাবা বলছেন এগুলো বাবার পছন্দ নয়। কারণ কি?
বাবা বলছেন সে তো বাণীতে আওয়াজের দুনিয়ায় চলে আসছো তোমরা। এই জন্য বাবা বলছেন যত পারা যায় সাইলেন্সে থাকো, বাবার স্মরণে থেকে স্বল্প কথা বলো যতটা দরকার। বাইরের মানুষের সঙ্গে বাবা বলছেন ঈর্ষা করা উচিত নয়, তোমাদের কথাই আলাদা। তো নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, ব্যাস। স্লোগানও যেন উত্তম হয়, যা মানুষ পড়ে জেগে ওঠে। বাচ্চাদের বারবারন্ত হতেই থাকে। তো বাবা বলছেন যত দিন যাবে তোমাদের অনেক বাচ্চা বাড়তেই থাকবে, তাই না? বিকেরা অনেক বাড়তেই থাকবে, তো খাজানায় ভরপুর থাকে। বাচ্চাদেরই প্রদান করা যা পুনরায় বাচ্চাদেরই কাজে আসে। বাবা তো টাকা পয়সা নিয়ে আসে না, তোমাদের জিনিস তোমাদের কাজেই আসে। বাবা বলছেন বাচ্চারা তোমরা যা কিছু প্রদান করছো সেটা তোমাদেরই কাজে লাগবে, অর্থাৎ তোমরা এখানে তন মন ধন যা কিছু সেবায় লাগাচ্ছ, তাহলে কি যাদের তোমাদের এই ধন বা টাকা পয়সা এক টাকাও যার যে কাজে লাগছে, আর সেই টাকাটা দ্বারা যাদের সেবা হচ্ছে তারাই আবার 84 জন্ম ধরে তোমাকে সেটা রিটার্ন করতে থাকবে, কারণ কার্মিক অ্যাকাউন্ট হয়ে যায়, তাই না? তো বাবা বলছেন বাবা তো অভোক্তা, বাবা তো কিছু ভোগ করেন না, এই জন্য বাবা কিছু নিয়ে আসেন না। কিন্তু বাবা বলছেন যা তোমরা সেবায় লাগাচ্ছ ভবিষ্যতে তোমরাই এটা আবার পেতে থাকবে। তো বাবা বলছেন তোমাদের এখন এক টাকাকেও বাবা লক্ষ কোটি গুণ সফল করে দিচ্ছেন। বাবা বলছেন ভারতবাসীরা মনে করছে আমরা অনেক সংশোধন করছি, 5 বছরের মধ্যে এত আনাজ হবে যার ফলে আনাজের জন্য কখনো কষ্ট হবে না। আর তোমরা জানো যে অবস্থা এমন হবে যে ভোজনের জন্য অন্ন পাওয়া যাবে না। এমন নয় যে আনাজ সস্তায় পাওয়া যাবে। বাবা বলছেন দুনিয়া ভাবছে একরকম, কিন্তু বাবা কি বলেছেন, কারণ তারা তো জানে না কি হতে চলেছে। তারা নিজেদের ওই সীমিত জগৎ অনুযায়ী তাদের ভাবছে যে অনেক আনাজ হবে, কখনো কষ্ট হবে না। কিন্তু বাবা বলে দিয়েছেন কি ভোজনের জন্য অন্নও পাওয়া যাবে না। আমেরিকার মতন দেশেও বাবা কি বলেছেন দুর্ভিক্ষ লাগবে, তো সেই এফেক্ট তো অবশ্যই সব জায়গাতেই পড়বে। তো বাবা বলছেন যে এমন নয় যে আনাজ সস্তায় পাওয়া যাবে, বরঞ্চ এত দাম বাড়বে, বাবা বলেছেন কি কেউ কিনতে পারবে না, এরকম হবে, অথবা পাওয়াই যাবে না, দুর্ভিক্ষও লাগবে। বাচ্চারা তোমরা জানো যে আমরা 21 জন্মের জন্য নিজেদের রাজ্যভাগ্য পেতে চলেছি। এরকম অল্প বিস্তর কষ্ট তো সহ্য করতেই হবে। তো বাবা বলছেন কষ্ট একটু সহ্য করতে হবে, কিন্তু বাবা কি বলেছেন, বাবা পরীক্ষা নেবেন, 11 ঘন্টা পরীক্ষা নেবেন, কিন্তু 12 ঘন্টা বাবা কিন্তু না খাইয়ে রাখবেন না। বাবা কি গ্যারান্টি করেছেন, যে বাচ্চাদের মধ্যে সাচ্চাই সাফাই থাকবে, যারা সেবাধারী হবে, তাদের কিন্তু দুটো ডাল রুটির অভাব হবে না। তো বাবা বলছেন যে কষ্ট সহ্য করতে হবে, কিন্তু বাবা বলছেন ঠিক বাবা বাচ্চাদের ব্যবস্থা করবেন, বাবা গ্যারেন্টি করছেন, কিন্তু যারা শ্রীমতে চলবে। বলা হয় যে খুশির মতন পুষ্টিকর আহার নেই। অতীন্দ্রিয় সুখের গায়ন গোপীদের উদ্দেশ্যে গাওয়া হয়। তো অতীন্দ্রিয় সুখের অনুভব কারা পেয়েছে? গোপীরা। তো সেই গোপী কারা? আমরা, বাবার বাচ্চারা। অসংখ্য বাচ্চা হয়ে যাবে। যারা চারা গাছ রোপণ করবে তারা আসতেই থাকবে। বৃক্ষ বা ঝাড়ের বৃদ্ধি এখানেই হয়, তাই না? তো বাবা বলছেন এখনও দেবী দেবতাকুলের যারা আসেনি তাদের তো আসতেই হবে, সেই জায়গাটা তাদের পূরণ করতে হবে। তো স্থাপনা তো হচ্ছে, অন্যান্য ধর্মে এরকম হয় না, তারা ওপর থেকে আসে। এ যেন বৃক্ষ স্থাপিত হয়েই রয়েছে, অর্থাৎ এই কল্পবৃক্ষ, এতে পুনরায় নম্বরের ক্রমানুসারে আসতে থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে। বাবা বলছেন পূর্বকল্পের মতো এই স্থাপনাও হতে থাকবে আর নম্বরের ক্রমানুসারে আসতে থাকবে। তো কিছুই কষ্টের নয়, ওদের তো ওপর থেকে এসে ভূমিকা পালন করতেই হবে, অর্থাৎ বাবা বলছেন প্রত্যেক আত্মাদের ওপর থেকে এসে তো ভূমিকা পালন করতেই হবে। এতে মহিমার করার মতো কি এমন কথা আছে? ধর্মস্থাপকের পিছু পিছু আসতেই থাকে। বাবা বলছেন ধর্মস্থাপকরা এসে যখন ধর্মস্থাপনা করে ফেলেন, তারপর ওই ধর্মের যে আত্মারা পরমধামে থাকে তারা এসে ওই ধর্মে প্রবেশ করে যায়। তারা সদ্গতির কি শিক্ষা প্রদান করবে? কিছুই না। বাবা বলছেন ধর্মস্থাপকরা তো সদ্গতির শিক্ষা প্রদান করতে পারবে না, কারণ বাবা বলছেন সদ্গতি তো দেন একমাত্র ভগবান শিব বাবা, তো সেই শিক্ষা বাবাই দিচ্ছেন। বাবা এখানে ভবিষ্যতের দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। তো দেবী দেবতা ধর্মের স্থাপনা তো বাবা ছাড়া কেউ করতে পারেন না। সঙ্গম যুগে নতুন স্যাপলিং রোপণ করা হয়, অর্থাৎ চারা গাছ লাগানো হচ্ছে সঙ্গম যুগে, সত্যযুগের জন্য, তাই না? তো প্রথমে চারা টবে রোপণ করে, পরে তা নিচে অর্থাৎ মাটিতে লাগানো হয়, বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। তোমরাও এখন চারা গাছ রোপণ করছো, পরে সত্যযুগে তা বৃদ্ধি লাভ করে রাজ্য ভাগ্যরূপে প্রাপ্ত করবে। তো বাবা বলছেন সঙ্গমে এখন চারা গাছ রোপণ করছো, অর্থাৎ টবে, এরপর সত্যযুগে বৃদ্ধি লাভ করবে। তো তোমরা নতুন দুনিয়া স্থাপন করছো,
মানুষ মনে করে কলিযুগের এখনও অনেক বছর পড়ে রয়েছে, কারণ শাস্ত্রতে লক্ষ লক্ষ বছর লেখা রয়েছে। তো বাবা বলছেন যে মানুষ কি মনে করে যে কলিযুগের আয়ু এখন কেউ কেউ মনে করে 40,000 বছর, আবার শাস্ত্রে এরকমও লিখে দিয়েছে যে কলিযুগের আয়ু 4,32,000 বছর, কলিযুগের ডবল দাপর মানে 2 ডবল আর কি, দাপরের আয়ু 8,64,000 বছর বলে দিয়েছে। আবার ত্রেতা যুগের আয়ু 17,28,000, আর আবার সত্যযুগের আয়ু এর ডবল 34,56,000, এইভাবে করে দিয়েছে। কিন্তু বাবা বলছেন যে না, এই পুরো কল্পের আয়ু হচ্ছে 5,000 বছর। তখন বাবা এসে নতুন দুনিয়া স্থাপন করবেন। অনেকেই মনে করে যে এ হলো সেই মহাভারতের লড়াই। তো বাবা বলছেন কি এখনও যারা মনে করছে কলিযুগের আয়ু 40,000 বছর, তারা ঘোর অন্ধকারে ঘুমাচ্ছে। বাবা বলছেন এখন এই যে লড়াই লাগবে, এটাই হচ্ছে সেই মহাভারতের লড়াই, যার দ্বারা সমগ্র পুরানো দুনিয়ার বিনাশ হয়ে নতুন দুনিয়ার স্থাপনা হয়ে যাবে। গীতার ভগবানও অবশ্যই থাকবে। তো গীতার ভগবানকে শিব বাবা, তোমরা বলে দাও যে কৃষ্ণ তো ছিল না। বাবা বুঝিয়েছেন যে কৃষ্ণ 84 বার জন্ম নেয়, একজনের ফিচার্সও অপরের সঙ্গে মেলে না, তাহলে কৃষ্ণ এখানে কিভাবে আসবে? কেউই এই সমস্ত কথাগুলিকে নিয়ে বিচার করে না। তোমরা জানো কৃষ্ণ স্বর্গের প্রিন্স, তিনি আবার দাপরে এখানে কোথা থেকে আসবে? বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়া কি মনে করে কৃষ্ণ ভগবান, আবার এদিকে বলে দেয় কৃষ্ণ দাপরে এসেছে। তো বাবা বলছেন দাপরে তো কৃষ্ণ থাকবে না, কৃষ্ণ তো শতপ্রধান দেবতা, 1 নম্বর পবিত্র আত্মা। তো কৃষ্ণ তো সত্যযুগের প্রথম রাজকুমার হবে, ফার্স্ট প্রিন্স। তো কৃষ্ণ দাপরে কি করে আসবে? আর কৃষ্ণই যদি ভগবান হবে, দাপরেই যদি কৃষ্ণ আসতেন, তাহলে দাপরের পর কি কলিযুগ আসবে? ভগবান এসে কি তমপ্রধান দুনিয়ার স্থাপনা করবে? তাহলে তো দাপরের পর সত্যযুগ আসার কথা ছিল। আর বাবা আবার গীতাতে এই কথাও লেখা রয়েছে যে আমি অজন্মা, তাই না? তো বাবা বলছেন কৃষ্ণ তো জন্ম মৃত্যুর চক্রে এসেছে, তো অজন্মা কি? শিব বাবা। শিব বাবা জন্ম মৃত্যুর চক্রে আসেন না। গীতাতে এটাও লেখা রয়েছে मैं অজন্মা योग माया को अधीन कर मैं कुछ के सामने प्रकट होता हूँ। তার মানে কি আমি সবার সামনে প্রকট হই না, কিছু জনের সামনে প্রকট হই। সেই কিছু জন কারা? আমরা বাচ্চারা। আবার গীতাতে এটাও লেখা রয়েছে लेकिन अल्प बुद्धि मनुष्य ने मुझे মনুষ্যকে ভাতি জন্মনে और मरने वाला समझते। তো বাবা বলছেন কিন্তু অল্পবুদ্ধি মানুষ আমাকে ওই মানুষদের মতন জন্ম মৃত্যুর চক্রে ভেবে নিয়েছে। তো গীতাতে লেখা রয়েছে, কিন্তু বাবা বলছেন অথচ বোঝেনি ওরা মানেটা। তো বাবা বলছেন কৃষ্ণ তো জন্ম মৃত্যুর চক্রে এসেছে, 84 বার জন্ম নিয়েছেন কৃষ্ণের আত্মা। তো বাবা বলছেন আত্মাও একই, কিন্তু প্রতি জন্মে ফিচার্স আলাদা আলাদা হয়ে গেছে। কৃষ্ণের আত্মাই লক্ষ্মীনারায়ণ, আবার রাম সীতা, রাজা বিক্রমাদিত্য, এইভাবে লাস্টে এসে ব্রহ্মা। তো বাবা বলছেন আত্মা একই, কিন্তু শরীর চেঞ্জ হয়ে গেছে। তো বাবা বলছেন দাপরে তো কৃষ্ণ আসেনি। আর কৃষ্ণ এই গীতা তো এই ভক্তিমার্গের গীতা তো কৃষ্ণ লেখেনি, বাবা বলছে ওই গীতা তো ব্যাসদেব লিখেছেন। তো বাবা বলছেন যে এগুলো সবাইকে বোঝাতে হবে। তো তোমরা জানো কৃষ্ণ তো স্বর্গের প্রিন্স, এটা বাবা বলছেন। তো লক্ষ্মী নারায়ণের এই চিত্রকে দেখলেই বোঝা যায় যে শিব বাবাই এমন উত্তরাধিকার প্রদান করছেন। বাবাই সত্যযুগের রচয়িতা। এই গোলক অর্থাৎ কল্পবৃক্ষ ইত্যাদির চিত্র কি কম? না, তার নয়। বাবা বলছেন এই গোলক অর্থাৎ কল্পবৃক্ষের চিত্রের দ্বারা, তারপর সৃষ্টিচক্রের চিত্রের দ্বারা বাবা বলছেন তোমরা অনেক কিছু বোঝাতে পারো সবাইকে। তখন সকলে বলবে যে আমাদের এরকম চিত্রই চাই। এই চিত্রগুলির দ্বারাই আবার বিহঙ্গ মার্গের সেবা হয়ে যাবে। বাবা বলছেন এই চিত্রের দ্বারাই বিহঙ্গ মার্গ, অর্থাৎ বাবা বলছেন কি পাখি যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে কত কম টাইমে চলে যায়, তেমনি বাবা বলছেন এই চিত্রের দ্বারাই কম সময়ে তোমাদের অনেক বড় সেবা হয়ে যাবে। তোমাদের কাছে এত বাচ্চারা আসবে যে তোমাদের অবসর থাকবে না, প্রচুর আসবে, অত্যন্ত খুশি হবে। কালে দিনে তোমাদের ফোর্স বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ প্রভাব বৃদ্ধি পেতে থাকবে। তো বাবা কি বলেছেন যে বাচ্চারা তোমরা একটু ধৈর্য ধরো, বাবার কামাল দেখতে থাকবে খালি। বাবা বলছেন তোমরা বাবার শ্রীমতে চলো, আর তারপর দেখো বাবার কামাল, যে এত বাচ্চারা আসবে যে তোমাদের অবসর থাকবে না, তোমরা খাওয়া ঘুমের সময় থাকবে না। বাবা বলছেন কি তো অন্তিমে এদিকে যখন হাহাকার চলবে আর তোমরা এত সেবাতে ব্যস্ত থাকবে, বাবা বলছেন প্রচুর বাচ্চারা আসবে আর তোমরা অত্যন্ত খুশি থাকবে সেবা করে। তো বাবা বলছেন আর তোমাদের প্রভাবও বৃদ্ধি পাবে, তখন সবাই চিনবে যে এরা ব্রহ্মা কুমার কুমারীরা ভগবানকে চিনে নিয়েছে, এরাই দেবী দেবতা হচ্ছে। বাবা বলছেন যে বাবা বলেন না যে যারা একটু শুনবে তারাও স্বর্গে চলে আসবে। তো লাস্টে এখন হয়তো মানছে না যারা, তারাই এক সময় এসে বলবে
তোমার ঘরের একটুখানি জল খাইয়ে দাও, তোমার ঘরে একটুখানি 10 মিনিট বসতে দাও, আমার মাথার ওপর হাত রেখে দাও, আমাকে একটু জ্ঞান শুনিয়ে দাও। বাবা বলছেন কি তারাই এক সময় বলবে। তো বাচ্চারা তোমাদের এ কথা বলতে হবে যে বাবা এদের বুদ্ধিকে টাচ করাও। তো বাবা কি কোনো রকম টাচিং করান না, তা করান না, সময় হলে নিজে থেকেই অনুভব করবে। বাবা তো রাস্তা বলে দেন, তাই না? বাবা বলছেন বাচ্চারা কি বলে বাবা এর বুদ্ধিতে টাচ করাও, ওর বুদ্ধিতে টাচ করাও। তো বাবা তো এরকম করেন না, বলছেন সবাইকে যদি টাচ করেন তাহলে তো সবাই স্বর্গে এসে যাবে, তো স্বর্গে তো ভিড় হবে না। তো বাবা বলছেন যার যখন সময় হবে তার বুদ্ধি আপনা আপ কাজ করবে, অনুভব করবে, সে এমনি আসবে। তো অনেক বাচ্চারা ড্রামানুসার সবাই আসতে থাকবে। অনেক বাচ্চারা লেখে যে আমাদের স্বামীদের বুদ্ধিকে টাচ করাও, এমনভাবে সকলের বুদ্ধিকে টাচ করালে তো সকলেই স্বর্গে সমবেত হয়ে যাবে, তাই না? বাবা সেটাই বলছেন, পড়াশোনাতেই পরিশ্রম। বাবা বলছেন পুরুষার্থ করতে হবে স্বর্গে যেতে হলে, তোমরা তো ঈশ্বরের সহযোগী, তাই না? সত্যিকারের কথা বাবা পূর্বেই বলে দেন কি কি করতে হবে। এই ধরনের চিত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে, সিঁড়ির চিত্র নিয়ে যেতে হবে। বাবা বলছেন সিঁড়ির চিত্রের দ্বারা তোমরা এই ভারতের উত্থান পতনের ব্যাপারটা বোঝাতে পারবে সবাইকে, তো এই চিত্র রাখা উচিত। তো ড্রামা অনুসারে স্থাপনা তো হবেই। বাবা সার্ভিসের জন্য যে ডাইরেকশান দেন তার উপরে ধ্যান দিতে হবে। বাবা বলেন বিভিন্ন রকমের লক্ষ লক্ষ ব্যাচ তৈরি করো, ট্রেনের টিকিট কেটে 100 মাইল পর্যন্ত সেবা করে এসো। এক বগি থেকে দ্বিতীয়তে পুনরায় তৃতীয়তে অত্যন্ত সহজ। বাচ্চাদের সার্ভিসের শখ থাকা উচিত। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। ধারণার জন্য মুখ্যসার, বিচার সাগর মন্থন করে ভালো ভালো রত্ন তুলে আনতে হবে, উপার্জন করে তা সঞ্চয় করতে হবে, সত্য সত্যই ঈশ্বরের সহযোগী হয়ে সেবা করতে হবে। বাবা বলছেন যেমন সমুদ্রের অতল গভীরে গিয়ে যেমন মূল্যবান রত্ন নিয়ে আসে সংগ্রহ করে, তেমনি তোমরাও কোনো কোনো পয়েন্টের ওপর বিচার সাগর মন্থন করো, তাহলে ভালো ভালো তোমরা জ্ঞান রত্ন তুলে আনতে পারবে, উপার্জন করতে পারবে আর সঞ্চয় করতে পারবে, ধারণা হবে। খুব বেশি করে পড়াশোনার শখ রাখতে হবে, যখনই সময় পাবে একান্তে চলে যেতে হবে। এমন অভ্যাস যেন থাকে যে জীবিত থেকেও এই শরীর থেকে মৃতবৎ অর্থাৎ মর্জিবা জন্ম, এরকম স্থিতির অনুভব যেন হয়। দেহের বোধও যেন বিস্তৃত হয়ে যায়। বাবা বলছেন দেহভান ভুলে যেতে হবে, যেন এই দেহ নেই। বরদান, নিজের মূল সংস্কারগুলির পরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনকারী উদাহরণ স্বরূপ ভব। প্রত্যেকের মধ্যে নিজস্ব যে মূল সংস্কার রয়েছে, যাকে তোমরা নেচার বলে থাকো, সেটা সময়ে সময়ে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করে। সেই মূল সংস্কারে পরিবর্তনকারী উদাহরণস্বরূপ হও, তবেই সম্পূর্ণ বিশ্বের পরিবর্তন হবে। বাবা বলছেন বাচ্চারা প্রত্যেক আত্মার মধ্যে তো নিজস্ব কিছু মূল সংস্কার রয়েছে, যেটাকে তোমরা বলে থাকো এটাই আমার স্বভাব, এটাই আমার নেচার। তো বাবা বলছেন যে তো সময় সময় এগিয়ে যেতে ওই নেচারটাই তোমাদের বাধার সৃষ্টি করছে। তো বাবা বলছেন তোমাদের এখন মূল সংস্কারে পরিবর্তনকারী উদাহরণস্বরূপ হতে হবে। বাবা বলছেন যে তোমাদের মূল সংস্কারের আত্মার সংস্কার কি? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, এগুলো অরিজিনাল সংস্কার। তো তোমাদের এই নিজের সংস্কারে টিকতে হবে, তবেই তোমরা সম্পূর্ণ বিশ্বের পরিবর্তন করতে পারবে। এখন এই রকম পরিবর্তন করো যে কেউ এটা বর্ণনা করতে পারবে না যে এর এই সংস্কার তো শুরু থেকেই আছে। যখন পার্সেন্টেজে অংশ মাত্র পুরানো কোনো সংস্কার দেখা না দেয়, বর্ণনা না হয়, তখন বলা হয় এ হলো সম্পূর্ণ পরিবর্তনের উদাহরণস্বরূপ। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই শূদ্র জন্মের সমস্ত সংস্কার পরিবর্তন করতে হবে এখন। তো বাবা বলছেন বাচ্চারা নিজেদের এমন পরিবর্তন করে দেখাও যাতে কেউ এই কথা বলতে না পারে যে এর তো এই স্বভাবটা আগে থেকেই আছে। বাবা বলছেন যে যখন তোমার পুরনো কোনো স্বভাব সংস্কার দেখা যাবে না, অংশমাত্র দেখা যাবে না, খারাপ বা পুরনো কোনো স্বভাব সংস্কার, তখন বাবা বলছেন যে তোমাকে বলা হবে সম্পূর্ণ পরিবর্তনের উদাহরণস্বরূপ হচ্ছে এ। স্লোগান, এখন প্রচেষ্টার সময় অতিক্রান্ত হয়েছে, সেই জন্য অন্তর থেকে প্রতিজ্ঞা করে জীবনের পরিবর্তন করো। বাবা বলছেন এখন চেষ্টা করার সময় চলে গেছে, এখন বাবা বলছেন করতেই হবে, এখন চেষ্টা নয়, এখন আমাকে দৃঢ়তার সাথে করতেই হবে। বাবা বলছেন এই জন্য অন্তর থেকে প্রতিজ্ঞা করো যে আমাকে জীবনের পরিবর্তন
এখন করতেই হবে। বাবা বলছেন যে আজকাল নয়, এখনই করতেই হবে। এইভাবে জীবনের পরিবর্তন করো। ওম শান্তি।